পৌঁছে গেছি নিকো পার্কে। আর দেখতে পাচ্ছ হাতে একটা ব্যান্ড বেঁধে দিয়েছে। এটা বেঁধে দেওয়ার কারণ হচ্ছে আমরা টিকিট কেটেছিলাম পার হেড 700 টাকা করে। আর 700 টাকার টিকিটটাই ছিল ওখানকার হাইয়েস্ট টিকিট। তো এই টিকিটটা কাটলে অল রাইডস ফ্রি ছিল, সেই জন্য এই ব্যান্ডটা বেঁধে দিয়েছিল। যেখানে যাচ্ছিলাম এটাকে দেখাতে হচ্ছিল। আর এটা চার্ট যে কি কি এখানে আছে। তো আমরা কলকাতার ভিক্টোরিয়া, ইকো পার্কে দুবার গেছিলাম, দক্ষিণেশ্বর, আলিপুর জু, বেলুড় মঠ, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, আদ্যাপীঠ এবং এরপরে গেলাম নিকো পার্কে। তো নিকো পার্কের টিকিটটাও দেখতে পেলে। তো এটা হচ্ছে নিকো পার্কের গেট, দেখতে পাচ্ছ। তো টিকিট কাউন্টারে টিকিট কেটে আমরা ঢুকে পড়ব নিকো পার্কে। এটা হচ্ছে নিকো পার্কের ভিতরটা। আর প্রথমেই আমরা চড়বো হর্স রাইডারে, তার ভিডিওটাও তোমরা দেখতে পাবে। এটাতে চড়ে খুব মজা পেয়েছি, মনে হচ্ছিল যেন পুরো চাইল্ডহুডে ফিরে গেছি। ভীষণ 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 এনজয় করেছি এটাতে। এরপর একে একে আমরা কতগুলো রাইডসে চড়েছি সেটাই দেখাবো। প্রচুর 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 রাইডসে চড়েছি আমরা, আর ভাবতেও পারিনি যে এতগুলো কমপ্লিট করতে পারবো। তো এটাতে মানে বাচ্চা থেকে বুড়ো সকলেই চাপতে পারে এবং আশা করছি যারা চাপবে প্রত্যেকেই এনজয় করবে। তো ফার্স্টের দিকে ভিডিওটা আমি করছিলাম, অ্যান্ড এরপর আস্তে আস্তে ক্যামেরাটা ও নেবে এবং তারপর ও ভিডিওটা করবে, সেটাও তোমরা দেখতে পাবে। সবাই প্রচুর এনজয় করছিল, সবার রিয়াকশান দেখেই বুঝতে পারছো। এবার চলে গেল ওর হাতে। তো দারুণ লাগছিল পুরো ব্যাপারটা। আর এখানে এরকম টিকিটও আছে যেটার মাধ্যমে তোমরা শুধুমাত্র পার্কটা দেখতে পারবে, সেক্ষেত্রে রাইডগুলোতে কিন্তু চড়তে পারবে না। কিন্তু আমরা যেহেতু ভাবলাম যে পুরো এনজয় করবো, তো অবশ্যই সেরকমই টিকিট কেটেছি যাতে সবকটা রাইডে উঠতে পারি। আর একদম শেষ পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবে শেষে আমরা কোথায় গেছিলাম। এরপরে আমরা যাব মিরর মিউজিয়াম। তো এর ভেতরটা ঢুকে তো পুরো মনে হচ্ছিল যেন গোলক ধাঁধা, কারণ এর হচ্ছে চারিদিকেই মিরর, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই মিরর। অনেকে তো বলছিল যে পুরো জীবনটাই কি এর মধ্যে কাটিয়ে দেবো, এখান থেকে কি আদৌ বেরোতে পারবো, এরকম ব্যাপার। কারণ হাত দিয়ে দিয়ে দেখে দেখে যেতে হচ্ছে, কারণ ঠিক বোঝাই যাচ্ছে না কোথায় মানে যাওয়ার রাস্তাটা এবং ঠিক মিররটা কোথায় আছে। বারবার তো আমরা ধাক্কা খাচ্ছিলাম এটাতে। ভীষণ সুন্দর, পুরো কালারফুল আছে ভিতরটা। এই ভিডিওটা পুরোটা যদি তোমরা দেখো তো নিকো পার্ক সম্পর্কে তোমাদের পুরোই আইডিয়া হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ কত মানুষ এইটুকু জায়গার মধ্যে জাস্ট ঘোরাফেরা করছে এবং হাত দিয়ে দিয়ে দেখছে যে কোনটা যাওয়ার রাস্তা। তো সেই হিসাবে কিন্তু সকলে যাচ্ছে, না হলে মিরারে গিয়ে কিন্তু ধাক্কা খেতে হচ্ছে। এটার মধ্যে সত্যিই খুব এনজয় করেছি। আর চলো এবার তো এখানে আমি একটা ভিডিও শ্যুটও করে নিয়েছি, বেশ ভালো লাগছে। নেক্সট আমরা গেছি ফুড কোর্টে। আর তারপর ওই যে দেখতে পাচ্ছ একদম লম্বা মতো, তো ওটার উপরে চড়বো বলে ঠিক করেছি। তারপর ভাবলাম যে আগে এটাতে চড়ে নিই, এরপর আমরা চড়বো ফ্লাইং সসারে। বাট এখানে ভিডিওটা আমি করিনি, এখানে তো যারা টুপি পরে আছে অনেকে টুপি উড়ে যাচ্ছিল। নেক্সট আমরা এটাতে চড়েছি, তো এটাকে বলে স্কাই ড্রাইভার। বাট এখানে বসে থেকে ভিডিও জাস্ট আমি তো অন্তত করিনি, তো শুধুমাত্র ফিল করছিলাম পুরো ব্যাপারটা। একদম উপরে উঠে যাচ্ছিলাম আবার নিচে নামছিলাম, দারুণ। আর তারপর আমরা চড়েছি এটাতে, এটা হচ্ছে টুইস্ট অ্যান্ড টার্ন। তো এটা তো বেশ মজা পেয়েছি, ভালো ব্যাপার। তোমরা ফটোতে দেখতে পাবে যে এটাতে আমরা বসে আছি। নেক্সট আমরা ট্রাইকিং কারে চেপেছিলাম, এর জন্য বেশ কিছুক্ষণ লাইনও দিতে হয়েছিল। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমরা কারের মধ্যে বসে গেছি। এরপর আমরা উঠে গেছি ক্যাটারপিলারে। আর ক্যাটারপিলারে উঠে দেখতে পাচ্ছ একটু আলোচনা করছি এরপরে কোথায় আমরা যাব। তো চলো এরপরে আস্তে আস্তে ক্যাটারপিলারটা স্টার্ট হবে, আর আমাদের অবস্থাটা দেখতেই পাবে এখানে। খুব 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 এনজয় করেছি এটাতেও।
নিকো পার্কে গেলে সত্যি রাইডসে না চললে সেরকম কোনো মজাই নেই, তাই যারা আসবে চেষ্টা করবে রাইডে ওঠার জন্য। আর আমরা তো পুরো দিনটাতে মানে একটার পর একটা রাইডে চড়ে গেছি, কতগুলো যে রাইডস চড়েছি তোমরা এটা দেখলেই বুঝতে পারবে। এমনকি সবকটা রাইডসে উঠে তার ভিডিও করতে পারিনি, যে রাইডসগুলোতে উঠে আমরা ভিডিও করতে পারিনি সেগুলো তোমরা পিকচারে দেখতে পাবে। বাচ্চাদের জন্য আলাদা পার্ক আছে, সেখানে অবশ্যই বাচ্চারাও এনজয় করতে পারবে। এটা কিন্তু ভীষণ স্পিডে ঘুরছিল, ভীষণ স্পিডে। আমি তো ভিডিও করতে করতে ভাবলাম এবার একবার সানগ্লাসটা পরে নিই, তো এটা কিন্তু ক্যাটারপিলারেই আছি, তো দেখতে পাচ্ছ ভিডিওটা। এই যে এটা হচ্ছে ক্যাটারপিলার, যেটাতে আমরা চেপেছিলাম একটু আগে, তোমরা ভিডিওতে যেটা দেখতে পেলে। মুখটা কিন্তু ভীষণ কিউট, একটু ভালো করে দেখলে বুঝতে পারবে। ওয়াও, মুখটা দেখো। আর এই জায়গার মজা হচ্ছে এখানে বাচ্চা থেকে পুরো সবাই এনজয় করতে পারবে, সকলের জন্যই এগুলো। এরপরে আমরা চলে যাব শুট দ্য বুথে। তো এখানে একটা বন্দুক দিয়ে দেবে, সেটা দিয়ে ভূতগুলোকে জাস্ট শুট করতে হবে, আর সেটার উপর পয়েন্ট উঠবে। তো সেটা আমরা করেছি ভেতরে গিয়ে, তো ভেতরের ভিডিওটা আর করিনি। আমরা জাস্ট ভাবছিলাম এরপর কোনটা, কারণ সব রাইডস আমাদের জন্য ফ্রি হয়ে গেছিলো, যেহেতু আমরা টিকিটটা একটু বেশি টাকারই কেটেছিলাম, হাইয়েস্ট টিকিটটাই কেটেছিলাম, তো সেই কারণে। আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য। এরপরে আমরা এটার উপরে চেপেছিলাম, এটাতে চেপে নিকো পার্কের বাইরের দৃশ্য কিছু দেখা যাচ্ছিল, আর ভেতরের দৃশ্যটাও অনেকটাই আমরা কভার করতে পেরেছি। এটাতেও বেশ মোটামুটি এনজয় করেছি। এবং হ্যাঁ, এটাতে চাপার জন্যও কিন্তু আমাদের বেশ কিছুক্ষণ ধরে লাইনে দাঁড়াতে হয়েছিল। আর আমরা যেহেতু সানডেতে গেছি, তাই অবশ্যই মানুষজনের ভিড় একটু বেশিই ছিল। বোটিংটা দেখতে হবে, দেখো তো বোটিংটা কোথা দিয়ে যাচ্ছে। নিচে দিয়ে টয় ট্রেন যাচ্ছে। এবার আমরা চেপেছি টয় ট্রেনে। টয় ট্রেনটা একদম নিকো পার্কে ঢুকেই সামনের দিক থেকেই ছাড়ে, তো যারা যাবে তারা কিন্তু প্রথমেই টয় ট্রেনটা চেপে নিতে পারো। আর টয় ট্রেনে চাপার জন্য একমাত্র আমাদের লাইনটা সেরকম দিতে হয়নি, আমরা আসার পরই টয় ট্রেনটা পেয়ে গেছি। টয় ট্রেনটাতে চেপে নিকো পার্কের অনেকটাই মোটামুটি কভার করে ফেলা যাচ্ছে, বেশ চারিদিকটা সুন্দরভাবে এটাতে বসে থেকেই দেখা যাচ্ছে। আর হ্যাঁ, এটাতে কিন্তু ধোঁয়াও ছাড়ছিল, বেশ ভালো লাগছিল পুরো ব্যাপারটা। আমাদের টয় ট্রেনে চাপা এবং পুরোটা মোটামুটি কভার করা হয়ে গেল। আর এরপর একটা মজার ঘটনা দেখতে পাবে, এখানে একজন বুলের উপরে চড়েছিল, তো তার অবস্থাটা দেখতেই পাচ্ছ, শেষমেশ সে পড়েই গেল। এরপর আমরা বোটিং করব। আর বোটিং চালাতে চালাতে তো একদম আমরা শেষের দিকটায় পৌঁছে গেছিলাম। শেষমেশ অ্যানাউন্স করে বলে যে ঘুরে আসতে, তো খুব মজা হচ্ছিল এটাতে চেপেও। এটাতে চেপে তো প্রচুর ছবি তুলেছি, যেটা তোমরা ভিডিওটাতেই দেখতে পাবে। আমার তো ভিডিও উনি করে দেন না, তাই আমি নিজের ভিডিওটা একটু নিজেই করে নিয়েছি।
আমি ব্যাক প্যাডেল করছিলাম, তার কারণ বোটিংটা এবার উল্টো দিকে নিয়ে যাচ্ছিলাম আমরা, সেই কারণে। এরপর আমরা যাচ্ছি রোপওয়ের দিকে। তো রোপওয়ের দিকে যেতে যেতে এই জায়গাটা বেশ ভালো লাগলো, তাই ভিডিও করে নিলাম। পুরো জায়গাটাই ভালো লাগছে। রোপওয়েতে চেপে তো অনেকটা এরিয়া আমরা দেখেছি, অনেকটা এরিয়া আমরা কভার করতে পেরেছি। অ্যান্ড রোপওয়েতে চেপে আমরা নিচে যে জায়গাটায় বোটিং করছিলাম সেই জায়গাটাও দেখা যাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ বোটগুলো সব নিচে। আর ইনি তো পুরো দৃশ্যটা উপভোগ করে, খুব একটা ছবি বা ভিডিও তুলতে চায় না, বাট আমার তো ছবি ভিডিও তুলতেই বেশি ভালো লাগে, সেই জন্য আমি এই কাজেই বেশি ব্যস্ত ছিলাম। তখন সব লাইটগুলো জ্বেলে দিয়েছিল, তার কারণ প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আমরা তো সন্ধ্যা 7:30 নাগাদ এখান থেকে বেরিয়েছি, সেই সকালবেলায় এসে। তবুও আমাদের সবগুলো রাইডসে চড়া হয়নি। কিছু কিছু রাইডসে আমরা ইচ্ছা করেই চাপিনি, যেগুলো বাচ্চাদের ছিল, বাট আমরাও চাপতে পারবো, যেহেতু আমাদের ক্ষেত্রে অল রাইডস এখানে ফ্রি ছিল। এবং অবশ্যই নেক্সট টাইম এসে সবগুলোই কভার করব। আর এটা ক্রেজি ট্রি পার্টি চলছিল। নেক্সট আমরা চেপেছিলাম এটাতে। এটা ভিতরটা খুবই সুন্দর। আমরা রোপওয়ের পর এটাতে চেপেছি। এটাকে বলা হয় রিভার ক্যাভ। তো এটাতেও বেশ লাইন পড়েছিল। তো দেখতে পাবে এটার ভেতরটা। এবং আমি অনেকটা ছোটোবেলায় এই নিকো পার্কে এসেছিলাম, ক্লাস 11 কি 10-এ, মানে খুব ছোটও নয় যদিও। তো তখন কিন্তু এটাতে চেপেছিলাম। আবার 2024 সালে এটাতে চাপলাম। তো কিছুটা চেঞ্জ হয়েছে, কিন্তু আমার এটা দেখেই মনে পড়ছিল যে সেই সময়কার সমস্ত কথাগুলো। এটা পুরো দেখে মনে হচ্ছে একটা গুহার ভেতরে আমরা যাচ্ছি। তো যেতে যেতে এখানে যে দৃশ্যগুলো দেখতে পাবে, দেখবে বেশ ভালো লাগবে। গুহার ভেতরে আমরা সবে ঢুকছি। এখানে যে সাউন্ডগুলো শুনতে পাচ্ছ সেগুলো কিন্তু ভেতরে হচ্ছে।
এটা পুরো একটা আলাদাই জগৎ, সাউন্ড সব কিছু মিলিয়ে জাস্ট ওয়াও। এই যে একটা সায়েন্স সিটির মতো। এইটাকে ওপর দিয়ে ওপর দিয়ে ওপর দিয়ে পুরোটা দেখতেই পেলে জাস্ট অসাধারণ। এরপর আমরা আস্তে আস্তে এটার থেকে বেরিয়ে যাব, আর বেরোবার পর তো আমরা চড়বো সাইক্লোনে। সাইক্লোনে চড়ে তো আমি ফোনটা ধরার কথা জাস্ট ভাবতেই পারি না। অ্যান্ড তোমাদেরও বলবো যাদের হার্ট দুর্বল এবং ভীষণ ভয় পাও তারা এটাতে একদমই চড়বে না। এটা আগেই শুনেছিলাম ভীষণ ভয়ঙ্কর, বাট নিচে না চড়া পর্যন্ত কেউ বুঝতে পারে না এটা ঠিক কতটা ভয়ঙ্কর। মানে আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম, শুধু কাঁদতে বাকি রেখেছি ওটাতে চড়ে। কন্টিনিউ বাবা গুরুরাজের নাম নিচ্ছিলাম, এমন অবস্থা। এই যেটা দেখতে পাচ্ছ একদম পুরো ওপর থেকে নিচে নেমে যাবে, আবার উপরে উঠবে, আবার পরপর 3বার জাস্ট ওপরে উঠবে আর নিচে নামবে। মানে আমি জাস্ট নিতে পারছিলাম না। আর ফোন তো ধরাই দূরের কথা, মানে এটা আমি ভাবতেও পারি না। যদিও অনেকেই এই জায়গাটার থেকেও ভিডিও করেছে, বাট আমার পক্ষে তো সম্ভবই ছিল না। আর মানে খুব মোটামুটি যদি কেউ ভয় পাও এসব জিনিসে চাপতে, একদমই চাপবে না। আর যদিও কেউ চাপো চেষ্টা করবে সামনের সিটটা একটু অ্যাভয়েড করার জন্য। আমরা সামনের সিটে ছিলাম না, মিডলে ছিলাম, তাও প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। একদম উপর থেকে নিচে নামে আবার কিন্তু ওপরে ওঠে। তো যাই হোক, এটা আমরা লাস্ট রাইড আমাদের এটাই ছিল। ভাবতে পারিনি এতটা ভয় পেয়ে যাবো। আমার বারবার শুধু দৃশ্যটার কথা মনে পড়ছিল। তো পুরো মজা পেয়েছি ভালো মতোই সবকটা রাইডে চড়ে। অ্যান্ড আমাদের এটা দেখতে পাচ্ছ একদম রাতের দিকে তোলা ভিডিওটা। আর সব শেষে তো আমাদের একটা কার্ড দিয়েছে, যে কার্ডটা দিয়েছে এই কারণে যেহেতু আমরা যেটা হাইয়েস্ট প্রাইস ছিল তো সেটাতেই টিকিটটা কেটেছি, প্যাকেজে কেটেছি, যেই কারণের জন্য কার্ডটা দিয়েছে। এবং ওই কার্ডটাতে আমরা নেক্সট টাইম গেলে ডিসকাউন্টে পাবো। তো এরকম সিস্টেমটাও আছে, বেশ ভালো। সবসময় থাকে কিনা জানি না, বাট আমি যখন গেছিলাম তখন ছিল। আর অবশ্যই আবারও যাব, এত সুন্দর পার্কটা এবং রাইডসগুলো জাস্ট ওয়াও। তো কারা কারা নিকো পার্কে গেছো জানাবে। আর অবশ্যই যারা যাওনি তাদেরকে তো বলবো নিকো পার্কে অবশ্যই ঘুরে এসো, কিন্তু হাতে প্রচুর টাইম নিয়ে যেও, চেষ্টা করো একদম সকালের দিকে যেতে, কারণ সব রাইডসে যদি তোমরা চাপতে চাও তাহলে কিন্তু তোমাদের পুরো দিনটাই লেগে যাবে ওখানে। আর এটা 7:30 নাগাদ কিন্তু বন্ধ হয়ে যায়, ঠিক আছে? তো আমরা পুরো 7:30 পর্যন্ত থেকে তবেই এসেছি। তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানিও, আর কে কোন রাইডসে চড়েছো সেটাও জানিও।